নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানে দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। কিন্তু এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত হয়েছি এটা কিন্তু বর্ধমান শহর নয়, বর্ধমান শহর থেকে একটু দূরে। বর্ধমানবাসীদের যেটা নেক্সট ডেস্টিনেশন স্থল সেটা হচ্ছে বরশুলের দুর্গাপূজা। হ্যাঁ বন্ধু, আমি এসে দাঁড়িয়ে আছি বরশুলের জাগরণী সংঘের দুর্গাপুজো মণ্ডপের সামনে। দেখব এনাদের পুজো প্রস্তুতি, ভিডিওটার সঙ্গে থাকো। এখানে বাঁশ বাঁধার কাজ চলছে তোমার। এই রাস্তাটা দিয়েই প্রবেশ করতে হবে মূল মণ্ডপে। এইটা হচ্ছে মণ্ডপ নির্মাণ হচ্ছে, এখন কিন্তু ঘেরা রয়েছে তোমার। তা আমরা চেষ্টা করব ভেতরে ঢোকা যায় কি না। যদি ভেতরে ঢোকা যায় তোমাদেরকে তাহলে দেখাতে পারবো। এই দিকটা হবে তোমার জাগরণী সংঘের প্রবেশ পথ। এখানে দেখা যাচ্ছে পাশটা দিয়ে বাঁশ রয়েছে, এখন ঘেরা রয়েছে এই জায়গাটা। এখানে কাজ করছেন শিল্পীরা। দেখো ওপরে দু তিনজন শিল্পী ওপরে উঠে এখন বাঁশের কাজ করছেন। এইখানে একটা রাউন্ড শেপের কিছু রয়েছে, একটা রূপ দেবেন ওনারা। এটাই হচ্ছে মণ্ডপে ঢোকার প্রথম প্রবেশ পথ। এইটা দিয়ে আমরা যদি ভেতরে ঢুকি, এখানে আরও শিল্পীরা কাজ করছেন। এখানে চাটাই রয়েছে দেখতে পাচ্ছি, চাটাইয়ের একটা কাজ রয়েছে। এইখানে দেখো সেই আমাদের খড় দিয়ে বেঁধে আর কি এটাকে সেই গ্রামে সেই খড় দিয়ে কি হয় এটা ধানের মড়াইয়ের জন্য যে খড়টা লাগে, আচ্ছা সেই খড়টা বানানো হয়েছে। সেই দিয়ে এরকম তোমার ডিজাইন হচ্ছে, একটা ঢেউ খেলা খেলি ডিজাইন হচ্ছে। তবে এখনও ইনকমপ্লিট, কিন্তু এগুলো কমপ্লিট হবে। এখনও কাজ চলছে। ওপরে দেখছি তোমার তীর বা বর্ষার ফলকের মতো কিছু রয়েছে, এখনও কাজ বাকি। বরশুল জাগরণী সংঘের পূজা মণ্ডপ। এইখানে একটা প্রপস রয়েছে, প্রপস হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো আমাদের বাংলার গামছা, গামছা দিয়ে কাজ হচ্ছে। এখানে কাপড় রয়েছে, এগুলো যেগুলো রয়েছে এগুলো তোমার কাপড়। লাল শালু আছে। এখনও এইগুলোতে সাজবে। কমপ্লিট হলে তাহলে চিন্তা করো যে মণ্ডপটা কতটা ভালো লাগবে শুধু ঢুকেই। এইখানে আরও দুজন শিল্পী রয়েছেন। এই একটা ঘরের মতো করা হয়েছে তোমার, সে জমিদার বাড়ি যেরকম ঘর হয় অনেকটা সেরকমই লাগছে। এরকম সে বহু পুরোনো দিনের ডিজাইন। দেখো এবার ঢুকলাম, এইখানটা একটা স্পেস হবে নিশ্চয়ই, এখানেও কাজ হবে। এখনও কিন্তু এই জায়গাটা বাকি আছে। তোমরা পুজোতে এলে দেখতে পাবে গোটা জায়গাটা কেমন হচ্ছে। আমি জাস্ট কাজগুলো এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এগিয়ে যাওয়ার পর এই জায়গায় মেন মণ্ডপ, এই জায়গায় অবস্থান করবেন মা। এখানে অনেক প্রপস পড়ে রয়েছে। এই জায়গাটাও একটা কিছু হবে দেখতে পাচ্ছ। এখানেও গোল একটা জিনিস রয়েছে। এখানে অনেক প্রপস পড়ে রয়েছে, মূর্তি পড়ে রয়েছে। অসুর মনে হচ্ছে, মহিষের মূর্তি, মহিষাসুরী মনে হচ্ছে। এইখানে একজন শিল্পী কাজ করছেন, বাটাম দিয়ে কাজ হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আছেন আরেকজন শিল্পী। দেখো প্রচুর প্রপস কিন্তু এখানে পড়ে রয়েছে। এইখানে রয়েছে অনেক প্রপস, বিভিন্ন মানুষের মূর্তি রয়েছে, হয়তো মনীষীদের মূর্তি হতে রূপ নেবে এগুলো। দেখে মনে হচ্ছে রামকৃষ্ণদেব রয়েছেন, তো স্বামীজি রয়েছেন, মাদার টেরেজা। কিভাবে আসবে বরশুল? বর্ধমান থেকে চলে এসো শক্তিগড়। শক্তিগড় থেকে ডান দিকে টার্ন নিলেই কিছু দূর এগিয়েই পড়বে যে মোড়টি, সেই মোড় থেকে ডান দিকে টার্ন নিলেই তোমার পেয়ে যাবে বরশুল জাগরণী সংঘের এই দুর্গাপুজো মণ্ডপটি। কেমন লাগলো বরশুল জাগরণী সংঘের পুজো প্রস্তুতির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে।
দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।